আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আমি এই মুহূর্তে আছি আমাদের উত্তরবঙ্গের স্বনামধন্য জেলা দিনাজপুর জেলার ফুলবাড়ী থানার এলোয়ারি ইউনিয়নের পাকাপান নামক একটি গ্রামে, এবং আপনারা সোশ্যাল মিডিয়ার কল্যাণে ইতিমধ্যে জেনে গেছেন যে বাঁশের ফুল থেকে এক ধরনের বিশেষ পদার্থ পাওয়া যাচ্ছে, যেটা হয়তো অনেকে বলছে চাল, এবং সেই চাল থেকে ভাত সহ নর্মালি চাল থেকে আমরা যে ধরনের খাবারগুলো পেয়ে থাকি সব ধরনের খাবার তৈরি করা যাচ্ছে, এরকম একটা নিউজ কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার কল্যাণে ঘুরে বেড়াচ্ছে। এবং এই মুহূর্তে কিন্তু আমি এরকমই একটা বাঁশঝাড়ের মধ্যে আছি এবং পাকাপান গ্রামেই কিন্তু আছি। আমার পিছন দিকে যে বাঁশঝাড়টা লক্ষ্য করছেন, এখানে কিন্তু বাঁশের ফুলও কিন্তু এসেছে, এবং এই বাঁশের মানে এটাকে আমরা বলতেছি দাদা কি বেড়ুয়া বাঁশ না, বেড়ুয়া বাঁশ বলা হয়। এবং এই বেড়ুয়া বাঁশের এই ফুল থেকেই কিন্তু ফুলের ভিতর থেকে এই শক্ত জাতীয় পদার্থ, যেটা চাল বলছি আমরা, এটা এক ধরনের আসলে বীজ। আসলে এই বীজ থেকে তো মনে হয় আবার বাঁশও হয়, তাই না? তাহলে বলা যেতে পারে ফুল থেকে যেরকম আমরা ফল বলি, ঠিক সেরকম কিন্তু এটা একটা ফল, যেটাকে হয়তো অনেকে চাল বলছে। এবং চমৎকার একটি মেসেজ কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া কল্যাণে ঘুরে বেড়াচ্ছে, সেটা হচ্ছে যে এটা অত্যন্ত পুষ্টিকর একটি চাল। আমি আসলে সঠিক ইনফরমেশনটা সম্পর্কে এখনও জানি না, সো আমি এটা আসলে এই জন্য ইনফরমেশন শেয়ার করতে পারছি না। এবং যার কল্যাণে এই ইনফরমেশনটা আমরা পেয়েছি, সঞ্জু দাদা, ওনার মাধ্যমে কিন্তু এই পাকাপান গ্রামের প্রত্যেকটা মানুষ সর্বপ্রথম জানতে পারে যে উনি এক ধরনের চাল সংগ্রহ করেছে, এবং ধীরে ধীরে কিন্তু এটা ভাইরাল হয়েছে। এবং আমার পিছনে কিন্তু আপনারা লক্ষ্য করছেন যে বাঁশের ফুল, এগুলো মোটামুটি কিছুটা অপরিপক্ক, এবং এই অপরিপক্ক ফুল একটা সময় পরিপক্কতা লাভ করবে, এবং এর মধ্যেও কিন্তু আগামী কতদিনের মধ্যে এটা হবে, মোটামুটি 8-10 দিনের ভিতর বা একটু বেশি লাগতে পারে, 8 থেকে 10 দিন বা একটু বেশি সময়ের মধ্যে কিন্তু এই ফুলগুলো থেকেও আপনার এই চাল কিন্তু সংগ্রহ হবে। এবং আমার আজকের ভিডিও পুরো ভিডিও জুড়েই থাকবে কিভাবে করে উনি এটা প্রথম জানতে পারলেন, এবং উনি কিভাবে এটা সংগ্রহ করতেছেন, এই চালটা দেখানোর আমরা চেষ্টা করব। আশা করি আপনারা সকলেই ভিডিওটি উপভোগ করবেন। আমার দাদুরা আর কি মানে যুদ্ধের পরে একটা মানে দুর্যোগ ছিল, তো তখন আর কি মানে এটা ফুলাইছিল, বা এই বেরিয়া বাঁশের কিন্তু ওই মানে ধানটা সংগ্রহ করছিল আমার দাদারা আগে, প্রায় 50 বছর আগে, 50-55 বছর আগে। তখন ওই দাদারা আর কি দাদিরা মানে জীবন যাপন করছিল আর কি। তখন তো মানে আবাস সভা ছিল না, দুর্যোগ ছিল, অভাব অনুদান। তখন আর কি অনেক উপকার হয়েছে মানে আমার দাদুদের আর কি, ওনার বয়সের লোকদের আর কি। তারপরে মানে 2024 সালে আমি দেখলাম যে মানে ফুলাইছে, ওই কথাটা আমার তো মনে ছিল যে ফুলাইছে, আমি দেখলাম ওই দাদুর কাছে ওই কথাটা আমার মনে ছিল আর কি। তারপরে মানে আমি মানে 2024 সালে যখন ফুল আসলো, তখন আমি মানে দেখলাম যে হ্যাঁ, হাতে নিয়ে একটু ডলে দেখছিলাম যে হ্যাঁ চাউল আছে, তখন আমি পাওয়া যাচ্ছে, তখন ওটা আমি মানে মুখে দিয়েছিলাম, দেওয়ার পর চাবালাম, চাবে মানে একটা সেন লাগলো, মানে আটা আটা ভাব আর কি, মানে মিষ্টি মিষ্টি ভাব লাগতেছে। তারপরে ওটা আমি মানে বাঁশের বেড়ে বাঁশের মানে ধানটা আর কি মানে সংগ্রহ করতে লাগলাম। ভাত রান্না করছি, খিচুড়ি রান্না করছি, পায়েস রান্না করছি, করে খাইছি। মানে এমনি চাউলের থাকে মানে খাতে একটু ভালো, মানে সুস্বাদু আর কি, স্বাদটা বেশি। এখন পর্যন্ত কি এটা আপনি বিক্রি করেছেন? হ্যাঁ, আমি বিক্রি করেছি 2 মহিনার কাছে। কেমন দামে বিক্রি করছেন? আমি তো অল্প টাকাতে পাড়ার লোকের কাছে বিক্রি করছি, বাইরে আর কি বিক্রি করি নাই। পাড়ার লোকে চাউল দিয়ে সমানভাবে বদল দিয়ে নিয়ে গেছে, বা একটু চাউল বেশি দিচ্ছে আর কি, অল্প। মানে আগ্রহ করে মানুষ নিয়ে গেছে আর কি, পাড়ার মানুষে। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি দাদা যে বাজার থেকে ফুলটা সংগ্রহ করেন, এই হচ্ছে সেই ফুল। এবং উনি এটা কিছুটা পরিষ্কার করছে তো না, এটা কিছুটা পরিষ্কার করে এখানে উনি আসলে বস্তার মধ্যে রেখেছেন। এখন এখান থেকে খুব সম্ভবত প্রক্রিয়াজাত করে তারপর এখান থেকে আসলে চালটা সংগ্রহ করবেন। সবগুলোর মধ্যে যে চাল আছে বিষয়টা ঠিক এরকম না, কিন্তু দেখে শুনে করতে হবে। এখানে তো অনেকগুলো ময়লা আছে, ময়লাগুলো পরিষ্কার করবে কিভাবে? ও পুকুরে ধুয়ে কি যেগুলো শক্ত শক্ত সেগুলো উপরে থাকবে এরকম? পয়রার মতো। ও আচ্ছা আচ্ছা। তারপর চালটা কিভাবে নেবেন? কুটবেন? এগুলো সবগুলো হয়? বাহ, ওইটার মতো নাকি এগুলা? দর্শক, আপনারা লক্ষ্য করছেন আসলে কিভাবে করে দেখেন এই যে বাঁশের যে ফুল, সেই ফুল থেকে যে ধান সংগ্রহ করছে, তার প্রথম যে প্রক্রিয়াটা এই দাদাভাই করছেন। এবং এটা কিন্তু আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এই ফুলটা শুধু বেড়ুয়া বাঁশের মধ্যেই কিন্তু হয়।
অন্য অনেক ধরনের বাঁশের জাত আছে, সেইগুলোর মধ্যে কিন্তু ফুলটা হয় না। উনি ঝোঁক দিয়ে দিয়ে যে ফুলটা পাচ্ছেন, এই ফুলের মধ্যেই কিন্তু যেগুলো পরিপক্ক ফুল সেগুলোর মধ্যে কিন্তু এই চাল জাতীয় পদার্থটা আসলে পাওয়া যাবে। আমরা তারপর একটু টেস্ট করে দেখানোর চেষ্টা করব উনি যে এই ফুলগুলো পাচ্ছেন এগুলোর মধ্যে দুই একটার মধ্যে পাওয়া যায় কিনা। সামনের যে ফুলগুলো আছে ওখানে তো আর অনেকগুলো আছে, ওগুলো পারবেন কিভাবে আপনি? ওগুলো ডাল কেটে দিলেও তো যেত না, ডাল যদি কেটে কেটে দিয়ে নামেন। আর এমনিতে তো অনেক তো পাতলা, তাই না? ফুলটা তো অনেক পাতলা, মানে একটু ঝোঁক পাইলেই তো পড়ে যাবে। আর এইটা যে বাঁশ একেবারে কাছে ঘন ঘন করে হয়, তো পাড়াও মুশকিল, মানে কাটা কাটা থাকে। হ্যাঁ, এই কাটার কারণেই তো এটা বেড়া দেয় বেশি, তাই না? এটার ডালপালাগুলো আপনাদের এই বেড়াও বেড়ুয়া বাঁশেরই। দেখান তো আমাদেরকে 2-3টা চাল অন্তত বের করে দেখান তো, এগুলো ঘষা দিয়ে আমরা একটু দেখি। আপনাদের এই গ্রাম এখন মনে করেন যে গোটা বাংলাদেশে ভাইরাল। আপনাদের এই গ্রাম মানে পাকা পান যে একটা গ্রাম আছে, হ্যাঁ, এটা একেবারে একদম ভাইরাল হয়ে গেছে। গোটা বাংলাদেশের মানুষ এখন বেশি উৎসাহ নিয়ে আছে। হ্যাঁ, বাংলাদেশের মানুষ যদি দেখে, সেটা শুধু ভারত বলে কোনো কথা না, এটা গোটা বিশ্বের মানুষই এটা দেখতেছে যে এই যে বাঁশের ফুল থেকে চাল পাওয়া যাচ্ছে। কিন্তু এই যে সব বেড়ুয়া বাঁশেরই এই বছর শুধু ফুল আসলো, ঘটনা কি? সব হ্যাঁ, মানে শুধু এই বছর আসলো কেন? এটা তো গত বছর আসতে পারতো, তার আগের বছর। 70 বছর পর হয়, আনুমানিক 70 বছর পর একটা ফুল হয় এবং ওই বাঁশঝাড়টা নষ্ট হয়। আমাদের বাপ দাদারা খাইছিল একবার 71 সালে পালাবালির সনে। 71 সময় খাইছে? 71 সময় হলো তাহলে 70 বছরের কম হয়। পালাবালির বছর এই দিয়ে আমাদের পিসি খাইছে। আপনি খাইছেন যুদ্ধের সময়? মানে কিভাবে বুঝলেন যে এটার মধ্যে চাল আছে? মানে আপনি বুঝলেন কিভাবে যে এটার মধ্যে চাল আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ওটা কি আরো শুনছিলেন? আচ্ছা, চাউল বার করে ভাতও খাইছি, পাশের মতন হাবুত করে আর ওই পিঠাও খাইছি সাদা। আচ্ছা, তখন বলে গেছিলেন যে পাওয়া যায় এরকম হবে। আচ্ছা আচ্ছা, না আমি আবার একটা জিনিস অবাক লাগতেছে আমার, কেন মানে এই বছরই সবগুলো বেড়ুয়া বাঁশঝাড় মানে নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? এই বছর মানে ওইটা হচ্ছে, এইটা হচ্ছে, আবার ওই দিকের একটা, তাই না? মানে এই এই বীজটা থেকে আবার নতুন করে বাঁশ হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বাঁশের গোড়া কাটলে লাগাইলে তো মনে হয় নতুন গাছ হয়, তাই না? আবার গাছ আছে। দেখি কি ধান মানে ইয়ে পাওয়া গেল, চাল পাওয়া গেল কিছু, একটু দেখি। দর্শক, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে যে কাঙ্ক্ষিত চাল নিয়ে আসলে এত আলোচনা, সেই একটু রাখেন, আমরা একটু দর্শকদেরকে দেখাই। এই যে একটু লালচে ধরনের, তাই না? হ্যাঁ, এটা মেলে ছাড়লে আর কি ক্লিয়ার দেখা যায়। এই এতটুকু জিনিস মেলে ছাড়া যাবে? হ্যাঁ যাবে, মনে করেন 1 বস্তা হলে মেলে নিতে 10-15 কেজি। 1 বস্তা হলে 10-15 কেজি হবে? হ্যাঁ, মেলে ছাড়ে দেছে। আচ্ছা আচ্ছা, বাহ, মানে ধান যেভাবে ছাড়ে ঠিক সেই একই রকম ভাবে। না, ভিডিও তো সবাইকেই করতেছি, মানে আপনাদের গ্রাম এত ভাইরাল, হ্যাঁ, পাকা পান গ্রাম, তাই না? আচ্ছা, এইটা মূলত ওই সাঞ্জু দাদার কারণে প্রথমে আসছে, উনি বোঝার কারণে না। এখন সবাই চেষ্টা করেন এই মানে চাল সংগ্রহ করার জন্য, তাই না? হ্যাঁ, ঝেড়ে নিয়ে তারপর এটাকে নিয়ে যাবেন। আপনি কি কোটার জন্য নিয়ে যাবেন নাকি নিজেই এটা হাত দিয়ে করবেন? খাওয়ার জন্য আমি একটু পাড়ায় দেখলাম, আমার ভাতিজে এগুলো কদিন তো করতেছে, তো আচ্ছা, চাল তো দিতে পারছে না, এত চাহিদা বেশি। কালকে উপর থেকে লোক আসে ভাইয়েরা নিয়ে গেছে, মনে এই অবস্থায় মন্ত্রী নিয়ে গেছে 9000 টাকা দিয়ে। আচ্ছা আচ্ছা, একবারে এই অবস্থায় নিয়ে গেছে।
দিয়ে বলে গেছে যে চাল কোটেন না এই অবস্থায় মানে এই অবস্থায় নিয়ে যাব। আচ্ছা আচ্ছা, না গুড। এরকম বাঁশঝাড় কতগুলো আছে আপনাদের এই গ্রামে? আমার বহুত আছে, 30-25টা আছে মনে হয়। 20-25টা? 20-25টারই কি এবার ফুল আসছে নাকি কয়েকটা শুধু? সবগুলোরই আছে, সবগুলারই? সবগুলো গাছে আচ্ছা আচ্ছা, এই যে চাল বের করছেন আপনি, বাহ। এটা এটা যেহেতু সবার আগ্রহ আছে, আমি আসলে সঠিক জানি না, এটার কিন্তু পুষ্টিগুণটা ভালো থাকার কথা, যার কারণে মানুষের এত আগ্রহ যে আপনাদের কাছে এসে আসলে চালটা সংগ্রহ করতেছে, অবশ্যই পুষ্টি আছে দাদা, পুষ্টি বুঝছেন? অবশ্যই হবে। মানে এটা তো কোনো ভেজালিয়ে নাই, কোনো ওষুধ এটা কোনো ওষুধে তো আবাদ হয় না। তো মানে ওষুধটা দিয়ে সেই দেলে হ্যাঁ, এইটাও তো হয় নাকি? কিন্তু এইটা মনে হচ্ছে জ্বালা আছে না, একটু সবুজ। এটা বাঁশ কাটা হয়েছিল, ওখানে কোনচে বাহির হয়ে ওই ফুল হয়েছে। ও আচ্ছা, একদম গোড়া থেকে নিয়ে ফুল হয়েছে। দর্শক, এখানেও আমরা আরেকটা বেড়ুয়া বাঁশঝাড় লক্ষ্য করতেছি, যেখানে লক্ষ্য করেন এই ফুলগুলো একটু সবুজ প্রকৃতির আছে, যেখানে মনে হচ্ছে যে একটু সময় নিলে তারপর এগুলো পরিপক্কতা লাভ করবে, তার আগে এটা হবে না। আচ্ছা, বাঁশ কাটা পড়ছে না? তারপরে ওটা ঘুরে আবার ওইরকম কোনচে বাড়াইছে, আচ্ছা আচ্ছা, বাইরে হয়ে ওইরকম ফুল হয়। এই বাঁশঝাড়টার আমি একটু জিনিস লক্ষ্য করলাম, বাঁশগুলো তো মানে কাটা খুব রিস্কি, মানে মানে কঠিন। টেনে যে বের করুন, যেমন আপনি ওই বাঁশটা কাটছেন হ্যাঁ, কিন্তু ওই বাঁশের আগাটা বের করতে পারেন নাই, কঠিন ব্যাপার। তাই না? এটা বের করা তো অনেক টাফ। অনেক কাম, মানে কাটা বার করনা, ওইভাবে বাকিরে এখন এই বাঁশগুলো পুরো শুকায় যাবে। হ্যাঁ শুকায় যাবে, মরে আচ্ছা যাবে। আচ্ছা, মরে যাবে। তারপর তো ওইগুলো এইরকমই রেখে দিবেন না কাটবেন আবার? কাটবো, খড়ি করবো, খড়ি করবেন। হ্যাঁ, থোয়া তো আর যাবে না, ওটা বেকার থোয়া হবে। এই ফুল কিছু আবার ছিটাই টিটা দিলে গাছ হবে। হ্যাঁ, গাছ মানে গাজাইছে, ধান বাড়িতে পড়ছে, কোনো গুলো গাজাইছে খুব নিচে।